তুমি এখন ফোন করেছো? তুমি জানো না যে ওর বাড়ি আসার সময় হয়ে গেছে? সারাদিন কোথায় ছিলে? একটা ফোন করলে না তুমি আমাকে? এত ব্যস্ত ছিলে তুমি? এখন আর সরি বলতে হবে না। আচ্ছা যাই হোক, তা আমাদের ওই ঘোরার প্ল্যানটার কি হলো? আরে ফোন রেখে দিলা কেন? কথা বলতা, সমস্যা কি? না মানে ওই আমার একটা বান্ধবীরই কল ছিল, ওর সাথেই কথা বলছিলাম। আমি কখনো জিজ্ঞাসা করেছি বান্ধবীর ফোন ছিল না বন্ধুর ফোন ছিল? না ওই এমনি বললাম যে আমার বান্ধবীর সঙ্গেই কথা হচ্ছিল। তো কি কথা বলছিলে শুনি তোমার ওই ফ্রেন্ডের সাথে? তেমন কিছু না, এমনি মেয়েদের মধ্যে কত রকমের কথা হয় না, হাজবেন্ডের সামনে কি সবকিছু বলা যায় নাকি? তো তোমার ওই ফ্রেন্ডের বউ কেমন আছে? আরে ও তো এখন পর্যন্ত বিয়েই করেনি। না মানে আমার ওই বান্ধবীর বিয়ে ঠিক হয়েছে, ওর যে ওই বয়ফ্রেন্ড ছিল না তার সাথেই বিয়ে ঠিক হয়েছে। এইবার তো সত্যি কথা বলো সাবিহা। আমার কথা বিশ্বাস হচ্ছে না তোমার? যদি বলি না, ছাড়ো, কালকে আমি বাড়িতে যাচ্ছি। তা গ্রামে যাচ্ছ, কবে আসবে? আসবো, কালকে যাচ্ছি, পরশু চলে আসবো। পরশু চলে আসবে? এতদিন বাদে তুমি তোমার মায়ের কাছে যাচ্ছ, 2-3 দিন থেকে আসো। আমি তো বেড়াতে যাচ্ছি না, আমি তো মাকে আনতে যাচ্ছি। মা এখন থেকে আমাদের সাথেই থাকবে। মানে কি, তুমি মাকে আনতে যাচ্ছ? তুমি জানো না যে একটা সংসারে মানে আমাদের সংসারে কত রকমের কাজ থাকে? কাজ করতে করতে আমার সারা দিন শেষ হয়ে যায়। আর সে একটা বয়স্ক মানুষ, সে আসলে এই খুদ ধরবে ওই খুদ ধরবে। তুমি তো জানোই কিছুদিন বাদে বাদে আমি একটু পার্টি করি, আমার বন্ধু বান্ধবদের আমি বাড়িতে ডাকি। আর সে তো হচ্ছে বয়স্ক মানুষ, সে এত এত কিছু মেনে নিতে পারবে? আর তার তো রোগশোক করবে, আর আমার এত রোগশোক ভালো লাগে না। তোমার প্রবলেম কোথায় হচ্ছে? পার্টি করতে পারবে না নাকি নিজের বয়ফ্রেন্ডকে আনতে পারবে না? কি সব বলছো ফেরদৌস তুমি? আমার মা এই বাড়িতে আসবে, আমি সেটাই জানি। তোমার মা যদি এখানে আসে, হয় তোমার মা থাকবে না হয় আমি থাকবো। এবার তুমি ডিসাইড করো যে কে থাকবে। যদি তোমার মা এই বাড়িতে থাকে তাহলে আমি চলে যাব। হ্যাঁ, তো তোমাকে থাকার জন্য এখানে মাথার দিব্যি কে দিয়েছে? আমি আমার মাকে নিয়ে এখন থেকে এই বাড়িতেই থাকবো। তাতে কে থাকলো বা না থাকলো তাতে আমার কিচ্ছু আসে যায় না। তুমি জানো তোমাকে আমি এই 2 মাস ধরে 3000 টাকা কম কেন দেই? হ্যাঁ, কত কষ্ট করে আমি এই সংসারটা চালাচ্ছি, তোমার সেটা ধারণার বাহিরে। বাজার হাটে এত সবকিছুর দাম বেড়েছে আর তুমি আমাকে 3000 টাকা করে কম দিচ্ছ সংসারে। আমার নিজের জন্য তো কোনো খরচা বাঁচে না। তোমাকে এই কম দেওয়ার টাকাটা আমি একটা স্পাইকে দিয়েছিলাম, আর সেই স্পাই তুমি আর তোমার বয়ফ্রেন্ডের তোমরা যত কারতুতি করেছো এই এতদিন ধরে, তার সমস্ত কিছু আমার কাছে আছে। ভিডিও প্রুফ, ফটো, অল টু অল সমস্ত কিছু আমার কাছে আছে। তোমার মিথ্যা কথা বলার আর কোনো জায়গা নেই। তুমি আমাকে দিনের পর দিন ঠকিয়েছো আর আমি তোমাকে দিনের পর দিন বিশ্বাস করে আসছি। আজকে যদি আমি না জানতে পারতাম তাহলে হয়তো আমাকে ওই নীল ড্রাম না হলে ঘুরতে যাওয়ার নাম করে কোথাও নিয়ে আমাকে মেরে ফেলতে। তাই বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। টেনশন কেন করছো? তোমাকে তো যথেষ্ট টাকা দেওয়া আছে, তোমার অ্যাকাউন্টে তো যথেষ্ট টাকা দেওয়া আছে, আর তোমার তো একটা পলিসিও আছে। আমার কাছে তো সেরকম ভাবে কোনো টাকা পয়সাই নেই। হ্যাঁ, সেটাও জানতে পেরেছি আমি। তোমাকে যে আমি একটা মিউচুয়াল ফান্ড করে দিয়েছিলাম সেটা তুমি ভেঙে তোমার বয়ফ্রেন্ডকে তুমি বাইক কিনে দিয়েছো। হ্যাঁ, আর ওই বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরেছো ফিরেছো মজমস্তি করেছো, সেটা আমার টাকায়, আমার দেওয়া টাকায়। তোমাকে দেখলেও আমার এখন সত্যি সত্যি ঘৃণা লাগতেছে। আর কিছু বলবো? শোনো, আমার মুখ খুলিও না। শোনো, আমি এখন একটু মার্কেটে যাব, কালকে ভোর 5টায় আমার বাস। আর যদি না খাও, খেয়ে ঘুমিয়ে পড়ো। ভোর 5টার আগে তোমার যত তল্পি তল্পা যা কিছু আছে সমস্ত কিছু নিয়ে ফুটে পড়বো আমার বাড়ি থেকে। যদি না যাও, আমার কাছে তো সমস্ত প্রুফ চলেই আসছে, তুমি আর তোমার বয়ফ্রেন্ডের এমন অবস্থা করব। আমার একটু কথাটা শুনে যাও ফেরদৌস। হ্যালো, হ্যাঁ মিমি বলছি, আমি অনেক বড় একটা বিপদে পড়ে গেছি রে। ফেরদৌস না সবকিছু জেনে গেছে। আমি তো তোরে আগেই বলেছিলাম বেশি বার বাড়িস না, কিন্তু না,
তোর বেশি ডানা গজিয়েছিল। আর এমনিও তোর বর কিসে কম ছিল রে? তোকে তো আমি আগেও সাবধান করেছিলাম, তোর বর যথেষ্ট ভালো। আরে যা হওয়ার তো হয়ে গেছে না, এখন আমি কি করব বল না আমাকে একটু, আমি যে কি করব। ও তো আমাকে এখন বাড়িতেই থাকতে দেবে না বলছে, ও তো আমাকে এখনই বলছে বেরিয়ে যেতে। কেন, কোথায় যাবি বুঝতে পারছিস না? তুই তোর বয়ফ্রেন্ডের কাছে চলে যা। আরে ওর কাছে আমি কি যাব, ও তো নিজের খরচাই টানতে পারে না, ওর খরচাই তো আমি টানতাম। তাহলে তুই বোঝ তুই কার সঙ্গে রিলেশনে ছিলিস। তোর বর কোনো দিক দিয়ে কমা না, এত ভালো একটা মানুষ, তুই তাকে ধোকা দিয়ে আবার আরেকজনের খরচা টানিস। ভালোবাসিস না, নারে 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 ও মন পীড়িত করিস না।